এদিকে টানা 2 দিনের কমপ্লিট শাটডাউনের পর কাজে ফিরেছেন এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে আন্দোলন করা কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে আসতে শুরু করেন সংস্থাটির কর্মকর্তারা। চলছে সব ধরনের কার্যক্রম ও সেবা প্রদান, পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এর আগে নানা নাটকীয়তার পর গতকাল রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে মারাত্মক হুমকির মুখে পড়ে দেশের আমদানি রপ্তানি, তৈরি হয় অচল অবস্থা। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইন, সার্বিক পরিস্থিতি জানাবেন। যেমনটি গত 2 দিন ধরে কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয় সারা দেশে। বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম সহ সব ধরনের সেবা কিন্তু ব্যাহত হচ্ছিল, যেটা দেশের অর্থনীতি এবং আমদানি রপ্তানির জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আন্দোলন। তবে গতকালকে নানা নাটকীয়তার পর আমরা যদি বলি যে সকাল থেকে আন্দোলন চলমান ছিল, তারপরে দুপুর নাগাদ এখান থেকে বলা হয় যে অর্থ উপদেষ্টার সাথে বসবেন, অর্থ উপদেষ্টা পরে বলছেন যে আজ কোনো বৈঠক হবে না। তারপর সরকারের বিবৃতি, হুমকি সবকিছু মিলে রাতের বেলা যখন ব্যবসায়ীদের মধ্যস্থতায় দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করা হয়। এবং আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তারা অফিস করছেন এবং যারা সেবা গৃহীতা রয়েছেন তারাও আসছেন এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং সেবা প্রদান চলছে। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অস্থিরতা বা এই ধরনের কোনো আমরা চিত্র দেখতে পাইনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। সবকিছু মিলে বলা যায় যে এনবিআর এর এই দীর্ঘদিনের অচল অবস্থার কিছুটা একদম অবসান ঘটেছে এবং সবাই কাজে ফিরেছেন। এবং একই সাথে সকাল 8টার দিকে এসেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, উনিও অফিস করছেন। পাশাপাশি বিভিন্ন সেবা গৃহীতাকে আমরা আসতে দেখেছি, তারা সেবা নিয়েছেন এবং তারা বলেছেন যে কোনো ধরনের সমস্যা হয়নি এবং যারা অফিস করছেন তাদের মধ্যেও কোনো ধরনের আমরা হীনমন্যতা দেখতে পাইনি। তবে একটি বিষয় যে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন ধরে, আমরা দেখেছি যে এই আন্দোলনের ফলে কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল। এবং আরেকটি বিষয়, গতকালকে কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে একটি তথ্য অনুসন্ধান চালানোর কথা বলা হয়েছে। আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে সভাপতি, সহসভাপতি, এনারা তাদের 6 জনের বিরুদ্ধে কিন্তু দুদক একটি তথ্য অনুসন্ধান করার কথাও জানিয়েছে। মইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান।